came out as wait to see you. হ্যালো বন্ধুরা, ট্রাভেল বয় অমিতে আপনাকে স্বাগত। আজ আমাদের ট্রাভেল হুগলি জেলার মহানাদ। এই মহানাদে গিয়ে আমরা প্রথমে দেখব মহানাদ কালীবাড়ি, তারপর দেখব চন্দ্রদিঘি পার্ক এবং সেখান থেকে যাব জটেশ্বর শিব মন্দির এবং শেষে যাব সিমলাগড় কালীবাড়ি। তো চলুন যাওয়া যাক। কলকাতা থেকে এই মহানাদের দূরত্ব প্রায় 60 থেকে 65 কিলোমিটার। আপনারা যদি গাড়িতে আসতে চান তাহলে আপনাদের মোটামুটি 2 থেকে 2.5 ঘন্টা টাইম লাগবে। আর আপনারা যদি ট্রেনে আসতে চান তাহলে যদি আপনারা হাওড়া থেকে আসেন তাহলে বর্ধমান লোকাল ধরে পান্ডুয়া স্টেশনে নামতে হবে এবং পান্ডুয়া থেকে 9 কিলোমিটার দূরে অবস্থিত এই মহানাদ কালীবাড়ি। আর আপনারা যদি শিয়ালদা থেকে আসেন তাহলে নৈহাটি হয়ে ভায়া ব্যান্ডেল হয়ে আপনাকে বর্ধমান ট্রেন ধরে পান্ডুয়া স্টেশনে নামতে হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না এবং আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে ভুলবেন না। ট্রাভেল বয় অমিত নামে আমার ইনস্টাগ্রাম আইডি নিচে ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা গিয়ে ফলো করবেন। সেখানে সুন্দর সুন্দর ফটো আমি দেব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি প্রেস করবেন। আমার আগের ভিডিও দেখতে হলে অবশ্যই ওপরে আই বাটনের লিঙ্ক দেওয়া আছে, আপনারা গিয়ে একবার হলেও দেখবেন। খুবই সুন্দর সুন্দর ভিডিও আপলোড করা হয়েছে। কালীবাড়ি দেখার পর এরপর আমরা চলে এলাম মহানাদ চন্দ্রদিঘি পার্ক। খুবই সুন্দর এই পার্ক। এই পার্কটি অ্যাকচুয়াল পিকনিক স্পট হিসেবে ব্যবহৃত হয়। আপনারা এখানে আসলে অবশ্যই শীতকালে আসবেন,
পিকনিক করতে খুবই ভালো লাগবে। পিকনিক করার জন্য একটি আদর্শ স্পট। এই পার্কটি সকাল 8টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকে এবং পার্কের প্রবেশ মূল্য 20 টাকা এবং পিকনিকের জন্য স্পট ভাড়া 20 জন পর্যন্ত 500 টাকা এবং 40 জন পর্যন্ত 700 টাকা, 70 জন পর্যন্ত 1000 টাকা এবং 100 জন পর্যন্ত 1500 টাকা ভাড়া। মহানাদের চন্দ্রদিঘি পার্ক ঘোরা হয়ে গেলে চলে আসবেন মহানাদের জটেশ্বর শিব মন্দির। মহানাদের নাথ সম্প্রদায়ের দেবতা হল জটেশ্বর শিব। এই জটেশ্বর শিব মন্দির কখন নির্মিত হয়েছিল তা কখনো জানা যায়নি, তবে মন্দিরের আর্কিটেকচার বিবেচনা করে ধারণা করা হয় এটি 18 শতকের মাঝামাঝি সময়ে নির্মিত হয়েছিল, যদিও পরে তারকচন্দ্র সাহা এই মন্দিরটি সংস্কার করেছিলেন। এই মন্দিরের দেওয়ালে খুব সুন্দর কাজ করা হয়েছে, আপনারা এখানে আসলে অবশ্যই দেখতে পারবেন। জটেশ্বর শিব মন্দিরের সাথেই রয়েছে একটি খুবই সুন্দর কালী মন্দির। জটেশ্বর শিব মন্দির দেখে আমরা এগিয়ে চললাম শিমলাগড় কালীবাড়ির উদ্দেশ্যে। আমরা শিমলাগড় কালীবাড়ি এসে গেছি, এরপর আমরা এখানে পুজো দেব। আপনারাও যখন এখানে আসবেন
অবশ্যই এখানে পুজো দিতে পারবেন। সকাল থেকেই এখানে পুজো হয়। আমাদের মহানাদ কালীবাড়ি, জটেশ্বর শিব মন্দির ও চন্দ্রদিঘি পার্ক এবং শিমলাগড় কালীবাড়ি ঘোরা হয়ে গেল। এবার বাড়ি ফেরার পালা। খুবই সুন্দর লাগলো এগুলি ঘুরতে। আপনারা একবার হলেও এখানে আসবেন ও এগুলি দেখবেন, খুবই ভালো লাগবে। তো চলুন, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভবিষ্যতে আরও সুন্দর সুন্দর ভিডিও আসতে থাকবে। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। আবার দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে।